বাড়িতে মেহমান এসেছে, এজন্য বিরিয়ানি রান্না করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। তারপর তেলের উপরে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে আসলে এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আদা বাটা, রসুন বাটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়া হচ্ছে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখানে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়া হবে। মরিচের গুঁড়া দিয়ে তারপর নেড়েচেড়ে খুব সুন্দর করে মশলাটার সাথে মেশাতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব সুন্দর করে এখানে একটু লবণও দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে নেবেন। যেহেতু বাড়িতে মেহমান আসছে, অনেকেই আছে, সেজন্য এখানে ৩টা দেশি মুরগি অ্যাড করা হচ্ছে। ৩টা দেশি মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না হবে, সেজন্য এখন এখানে মাংস অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাংসটা নেড়েচেড়ে নিচ্ছিলাম, মিশিয়ে মাংসটা ভালোভাবে যাতে মশলার সাথে মিশে যায়। এখন আমি এখানে এই যে বিরিয়ানির যে মশলাটা সেটা অ্যাড করছিলাম। যেহেতু আমি ২ কেজি পোলার চালের বিরিয়ানি রান্না করব, সেজন্য আমি এখানে ২ প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করে নিলাম। বিরিয়ানির মশলাটা অ্যাড করে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম মাংসটা। তারপর এখানে আমি আরও একটু লিকুইড দুধ অ্যাড করে নিলাম। এখানে এখন আমি একটু লেবু চিপে দিচ্ছিলাম। আপনারা চাইলে লেবু স্কিপও করতে পারেন, বাট এটা দিলে কিন্তু ফ্লেভারটা একদম অন্যরকম আসে। এখন আমি খুব মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে যে পোলার চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে আমি পোলার চালটা অ্যাড করে দিচ্ছি। পোলার চাল অ্যাড করে খুব সুন্দর করে মাংসর সাথে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। পোলার চালটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি গরম করে রেখেছি। যেহেতু আমি ২ কেজি পোলার চালের বিরিয়ানি রান্না করব, সেজন্য তার ডাবল পানি আগে থেকেই আমি খুব সুন্দর করে গরম করে রেখেছিলাম। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এখানে ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ আর কিছুটা উপরে এখানে কিশমিশ অ্যাড করে নিয়েছি। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন এখানে যে সব সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে বিরিয়ানি খাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।